করছেন। আমরা মনে হচ্ছে বিশ্ব কোনো মঞ্চে উপভোগ করছি। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা, সম্মানিত রেফারি মহোদয়, উভয় দলের সম্মানিত টিম ম্যানেজার, আমাদের সম্মানিত অতিথিরা এবং খেলোয়াড়রা সবাই কিন্তু একেবারে বিশ্ব মঞ্চের মতো কিন্তু মাঠে আস্তে আস্তে প্রবেশ করছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই খেলার আজকে যে ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত খেলায় উপস্থিত সম্মানিত আমাদের এই ইউনিয়ন বিএনপি সভাপতি আমাদের রশিদ মুন্সি ভাই উপস্থিত আছেন, আমাদের দলের আমাদের এই আমাদের প্রিয় সহকর্মী, আমাদের ছোট ভাই এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আলী হোসেন সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত খেলোয়াড় ভাইয়েরা ও সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তাই এই খেলার যে আজকে যারা আয়োজন করেছেন, যারা আয়োজক, যারা আজকে এই ব্যাপকভাবে আয়োজন করেছেন, আমাদের দর্শক শ্রোতাদেরকে আজকে যে তারা উৎসবী বানা দেওয়ার জন্য তাদের বিনোদনের ব্যবস্থা করেছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের এই খেলা আমি খেলা সহ যে কোনো কর্মসূচিতে আমি আগামী দিনে আসার জন্য চেষ্টা করব। এই খেলা জয় পরাজয় আছে, যেন কেউ বিজয়ী হবেন এবং এই পক্ষে আমি আশা করবো যে যারা চমৎকার ফুটবল জন্য উপহার দিবেন এবং আগামী দিনে আপনারা এই এলাকায় যেন মানে খেলাধুলা বিষয়ে আমাদের যে সরকার যে উদ্যোগ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমাদের খেলাধুলা যদি আমরা সেই এই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। খেলাধুলা যদি আমরা বেশি করে উৎসাহিত করতে পারি, তাহলে তাহলে মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। তাই খেলাধুলা আমাদের খেলাধুলা কোনো বিকল্প নয়। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, তাই স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি পড়াশোনার পাশাপাশি। তাই এই খেলাধুলাটা অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, সহজে আমার আমাদের একটা দাবি ছিল স্যার, চরাঞ্চলে এখানে কোনো মাঠ নেই, আমরা সকল খেলোয়াড়রা এখানে মুরব্বীরা, অনেক মুরব্বীরা দাঁড়িয়ে স্যার খেলা উপভোগ করছেন। আপনি যদি এখানে একটা মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করে দিতেন স্যার, আপনি তো একদম খেলোয়াড় হবে। ইনশাল্লাহ আগে একটা মাঠ আমরা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা মাঠ করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনারা একটা জায়গা খুঁজে দেন এবং দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মাঠ আমরা করবো, আমরা ব্যবস্থা করবো। সেই মাঠে আপনারা সবাই উপস্থিত। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। কিন্তু সম্মানিত রেফারি মহোদয়, আমরা আমাদের আজকের মেগা ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। শুভ উদ্বোধন ঘোষণার আগে আমি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি অনুষ্ঠান পরিচালনার জন্য। অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি দিয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, খেলা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চরদগলদি ইউনিয়ন টুর্নামেন্ট 1 নং ওয়ার্ড আয়োজিত যারা অনুষ্ঠান করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত চরদগলদি ইউনিয়ন বিএনপির সভাপতি, উপস্থিত উদ্বোধক আলী হোসেন আলী, উপস্থিত খেলার যিনি কমিটির দায়িত্বে আছেন নাজমুল হাসান মুন্সি। আমি আমার চরদগলদি ইউনিয়নের দর্শক সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন, কেউই বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না। আপনারা সুন্দরভাবে দাঁড়াইয়া খেলা দেখবেন। আমরা যারা ভলান্টিয়ার বাইরে আছেন সবাই আপনাদের দায়িত্ব পালন করবেন, কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হতে পারে। এতে আমার বক্তব্য শেষ করছি। সবাই ওই খেলা অনুভব করবেন। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয়কে। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মুন্সি, আহ্বায়ক চরদগলদি ইউনিয়ন বিএনপির আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। উপস্থিত আমার চরদগলদি ইউনিয়নের খেলোয়াড় যারা দেখতে এসেছেন সব বাড়িতে আমি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা খেলা দেখ
এখানে উনি বিরু বলে আপনারা কথাবার্তা বলেছে আমরা এই খেলোয়াড়রা একটা মাঠ চাইছে, উনি নিজের মুখে স্বীকার করেছে যাচ্ছে মাঠের আমি একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ভাইরা আপনারা যারা এখানে আসছেন সবাই আনন্দিত ভাবে এসেছেন, সবার আনন্দ যাতে বজায় থাকে এটাই আমার আকুল আবেদন। আপনারা কেউ কোনো গন্ডগোল শৃঙ্খলা করবার চেষ্টা করবেন না। ভাইয়েরা আপনারা খেলা দেখতে আসছেন, খেলা দেখেন, এই আমার বক্তব্য। আমি বক্তব্য বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সভাপতি মহোদয়কে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই টুর্নামেন্টের অঞ্চলে যিনি রয়েছেন, যাদের এই পরিশ্রম, যাদের এই অক্লান্ত আবেগ এবং সম্মানিত জনাব আব্দুর রফিক মুন্সি সাহেব উপস্থিত, আমাদের চৌধুরী ইউনিয়নের নেতৃবৃন্দ, দূর দূরান্ত হতে আগত যারা খেলা দেখতে আসছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলা দেখতে সবাই কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আপনাদেরকে যেন আমরা বারবার এমন সুন্দর খেলা উপহার দিতে পারি। এবং আমাদের জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই বলেছেন মাদক মুক্ত দেশ গড়তে হলে খেলাকে প্রাধান্য দিতে হবে। তো আশা রাখি সবাই ধৈর্য সহকারে খেলা দেখবেন। সবাই এখানে খেলা দেখার জন্য আসছেন, এই জন্য সবাইকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের আজকের মেগা ফাইনালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব আলী হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক চরদিগল ইউনিয়ন বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক চরদিগল ইউনিয়ন যুবদল। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়কে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা চরদিগল ইউনিয়ন 1 নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে 2026 সেশন 1 আজকের এই অনুষ্ঠানে উপস্থিত চরদিগল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, নাজমুল মুন্সি উপস্থিত আছেন, শাহজাহান ফকির, কালাই শিকদার, আরো অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। পরিণত হয়ে গেছে, মাঠে পিপিলিকা ঢোকার জায়গা নেই আজকে। চলছে খেলা, চলবে খেলা, জমছে খেলা, জমবে খেলা। পরন্তু এই বিকেল বেলা দারুণ জমে উঠেছে ম্যাচ, একেবারে ঘিরে খুই বলবো আমরা, একেবারে মাখা মাখা আজকের এই ম্যাচ। কি ঘটবে, কোন দলের টিম ম্যানেজার মুস্কি আসবেন আর আমাদের সে আকর্ষণীয় যে ফিসটা আমাদের সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে ছিনিয়ে নেবেন। এবং রানার আপ পুরস্কার থাকবে একটি 32 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিটি যারা পাবেন আমাদের বিশ্বকাপের ফাইনাল খেলাটি দেখতে পারবেন, ফাইনাল খেলাটি দেখতে পারবেন। আর ফাইনাল খেলার জন্য আমাদের তো 30 টার প্রয়োজন, যাতে ফ্রিজ নেবেন, ঠান্ডা পানি রাখবেন ফাইনাল খেলার আগে। যাই হোক, খেলা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। মরুর বুকে কে হাসি ফুটাবে, গোলপোস্টের সোনালী মায়াবী জালে কে জড়াবে বল, গোলঘরের তালা ভাঙবে কে, কার কাছে গোলপোস্টের চাবি। একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, সুযোগ সন্ধানী স্ট্রাইকার শাহাদাত তিনি কিন্তু গোলপোস্টে সোনালী মায়াবী জালে গোলরক্ষক পরশকে কিন্তু পরাভূত করতে পারেননি। কাদাযুক্ত মাঠ, সে কারণে তিনি কিন্তু সেখানে পড়ে গিয়েছিলেন। যাই হোক, খেলা কিন্তু পুনরায় শুরু হচ্ছে। যারা গাছের উপরে আছেন দর্শক বিনীত অনুরোধ করছি, আমাদের দেখতে পাচ্ছেন আইনিউজ 21-এর 8-10টি ক্যামেরা কিন্তু কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে দ্বিতীয় তলায়, তৃতীয় তলা থেকে তারা কিন্তু আমাদের খেলাটাকে লাইভ করছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক যারা গাছের উপরে, আপনারা আপনাদের নিজেদেরকে সেফ রাখবেন। গোল হলে আপনার আবেগে কিন্তু কিক দিয়ে দেবেন, তাহলে কিক দিলে আপনি নিচে পড়ে নিজেই কিক হয়ে যাবেন। সেজন্য আপনাকে সেফ রাখবেন আপনি নিজে। চমৎকার একটা উড়ন্ত বল, দুরন্ত কিক করে ক্লিয়ার করেছেন, সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা। হেড একটি শট ছিল, গোল পোস্টের সামনে পাইবে, যাদের কোনো অংশ দিয়ে বলটা চলে যায় মাঠে পাই। আজকে
প্রায় 30,000 দর্শক, সে 30,000 দর্শক থেকে আমরা 5 জন সেরা দর্শক আজকে বাছাই করব। 5 জন সেরা দর্শক কপাল হাতাইতে হবে আজকে। কারা জানি 5 জন সেরা দর্শক আজকে পুরস্কার নেবেন। কর্নার কিক, কর্নার কিক, ভালো শুটার ভালো হেডার হলে গোল হয়ে যাবে। কর্নার কিক, সাদা জার্সি দলের করে মিরার বাড়ির পক্ষে কর্নার কিক, সুকো ক্লিয়ার করেছেন সেখানে। এমদাদুল হক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় রেফারি, অভিজ্ঞ মাঠ পরিচালক, দক্ষ মাঠ পরিচালক, তিনি বাঁশি বাজাচ্ছেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পার্শ্বরেখা অতিক্রম করাচ্ছেন। গোলরক্ষক ফারহান বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন সেখানে অভিজ্ঞ ডিফেন্ডার নাদিম, অভিজ্ঞ ডিফেন্ডার নাদিম তোমাদের সামনে বাড়িয়েছেন ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম নিজের নিয়ন্ত্রণে নিয়ে কাকে দেবেন। এবারে কিন্তু বাধাটা বেশি সম্ভব নয়, যে কারণে ফ্রি কিক। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নম্বর জার্সি বাড়ি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ, অভিজ্ঞ উইঙ্গার, তিনি কিক দিচ্ছেন। সবুজ চমৎকার একটা পজিশন, সে পজিশন থেকে কিক দিচ্ছেন সবুজ। দেখা যাক চমৎকার একটা পাওয়ারফুল শট আক্রমণে, কিন্তু কর্নার কর্নার পাগলাবাড়ি একটা শুরু করে নাদিম ক্লিয়ার করেছে সেখানে। শাহাদাত লম্বাভাবে, শাহাদাত থেকে রাব্বি থেকে শাহাদাত 1:1 প্রান্ত বদল করে। সতীর্থ কোনো খেলা ছিল না সেখানে, প্রথমার্ধের খেলা উপভোগ করছেন। এখনো পর্যন্ত কিন্তু স্কোর শিটে কোনো দলই খেলোয়াড় কিন্তু নাম লেখাতে পারেনি। আমরা দেখছি প্রথমার্ধের প্রথম থেকেই রাজায় রাজায় মামলা হচ্ছে, সবাই মিলে সামলা। আক্রমণে যাওয়ার চেষ্টা, রাজীব কাউন্টার অ্যাটাকে পাগলাবাড়ি, ও টান উত্তেজনা, টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ। গোল হচ্ছে না, গোলের খেলা ফুটবল। গোল হলে হয় আনন্দ, গোল হলে গ্যালারি বাদ্যযন্ত্র আর আতশবাজিতে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে সমর্থকরা। সেই গোলের অপেক্ষায় মরুর বুকে দর্শক বন্ধুরা তাকিয়ে আছে গোলের অপেক্ষায়। প্রথমার্ধের খেলা হেড করে ক্লিয়ার করেছেন আশিক থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্লাহ, শুরার আব্দুল্লাহ থেকে সবুজ, অভিজ্ঞ উইঙ্গার সামনে বাড়িয়েছিলেন, কিন্তু সত্যি কোনো খেলা ছিল না সেখানে। পার্শ্বরিক অতিক্রম করেছেন সবুজ, বল পেয়েছেন তোমাদের সামনে বাড়িয়েছেন আক্রমণে, কিন্তু ইব্রাহিম নাইজেরিয়ান নেরা মাথার ভাইরাল খেলোয়াড় ইব্রাহিম কিন্তু মধ্যমাঠের অন্তপ্রাণ, মধ্যমাঠের ইঞ্জিন। গোলরক্ষক পলাশ কি করেছিলেন সেখানে। প্রথমার্ধের খেলা চলছে,
প্রথমার্ধের এই মুহূর্তে কিছুটা ক্লান্ত আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা। বল পেয়ে গেছেন রাজীব, ফকিরাপুর ইয়ং ম্যানসের খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন দীপুকে উদ্দেশ্য করে। দীপু কিন্তু কড়া মার্কিং এ ছিলেন সেখানে, তাই ওনাকে বোতল বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ বলুন, ফারহান নাইস স্টাইল ফারহানের, তিনি বসে উঁচু করে বাড়িয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা, শাহাদাত বল পেয়েছেন, পোস্টার বয় কিন্তু শেষ 8 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ফারহান জাকরাচুর নাইস প্লেয়ার কাটিং যান, সেই ফারহান ক্লিয়ার করেছেন। ইব্রাহিম আব্দুল্লাহ থেকে শাহাদাত, পেছনে রাজীব, ফকিরাপুর ইয়ং ম্যানসের খেলোয়াড় সামনে বাড়িয়েছেন উদ্দেশ্যে ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম ঠিক জায়গায় ছিলেন না। গোরক্ষক পলাশ বল বসাচ্ছেন, ফারহানের কিক প্রতিপক্ষের পেনাল্টি বক্সের সীমানায় নাদিম হেক্টর ক্লিয়ার করেছেন। সোকো নাইজেরিয়ান খেলোয়াড়, লম্বা সুরন্দের অধিকারী, এই যাত্রায় কিন্তু বেঁচে গেছেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী। এই টুর্নামেন্ট সবুজ গালিচায় যারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের এই 30,000 দর্শককে যারা একত্রিত করে দিয়েছেন, যুগ উপযোগী সময় সঠিক সময় এই টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন। মাদকের বিরুদ্ধে ফুটবল, ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, শুধু ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন জনাব মোহাম্মদ উজ্জ্বল, জনাব মোহাম্মদ সুহেল, কেপবার্দের পাচিনহুর মতো তিনি কিন্তু দারুণ সেভটা করেছেন গোলরক্ষক রিফাত, দারুণ সেভ করেছেন রিফাত। আক্রমণে যাবার চেষ্টা, আক্রমণে 7 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, কিন্তু ক্লিয়ার করেছেন গোলরক্ষক পলাশ, ওনার বিশ্বস্ত গ্লাভসে ইব্রাহিম রাখতে পারলেন না। নাদিমের হেড, প্রতিপক্ষের 7 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, পাশনকে অতিক্রম করা ট্রেন। আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন যারা মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সগির, মোহাম্মদ আজিজুর রনি, মোহাম্মদ দিনী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফরচুন। আপনাদেরকে আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কমিটি পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আক্রমণে শাহাদাত, আবারও খেলোয়াড়দের মাথায় হাত, দর্শকদের মাথায় হাত। কি করলি রে ভাই, কি করলি? শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, মঞ্চকে আলোকিত করে মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মঞ্চি, আহ্বায়ক চরদিগল ইউনিয়ন বিএনপি, যারা 18 বছরের এই বিএনপিকে আঁকড়ে রেখেছেন। আমাদের জননন্দিত জননেতা আলহাজ খায়রুল কবির খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই দলকে টিকিয়ে রেখেছেন জনাব আব্দুর রশিদ মঞ্চি সাহেবকে আমরা আমাদের এই খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক, আমাদের চরদিগলদি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুব দলের এবং বর্তমান কমিটিতে যিনি যুগ্ম আহ্বায়ক হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ আলী হোসেন আলী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু বিএনপির দুঃসময়ে
আপনারা বারবার কারা নির্যাতিত হওয়ার পরও দল কিন্তু ত্যাগ করেনি। জায়গা আক্রমণে এবারে কিন্তু 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না, কেউ মাঠের ভিতরে যাওয়ার 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তুহিন, ভলান্টিয়াররা শক্ত থাকেন। 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তুহিন, তিনি কিন্তু এবারে গোলরক্ষক রিফাতকে তিনি কিন্তু পরাভূত করে গোল পোস্টের সোনালী বাইরে জালে বল জড়িয়ে দিয়েছেন। আর সমর্থকরা গ্যালারিতে প্যাং প্যাং ড্যান্স করতে গ্যালারি বাঁচিয়ে তুলছেন, আনন্দ উচ্ছ্বাসে ব্যতিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফকিরবাড়ি পাগলাবাড়ি একাদশের সমর্থকরা গ্যালারি মাতিয়ে তুলছেন, দেখতে পাচ্ছি প্যাং প্যাং ড্যান্স করছেন সেখানে, হাম্বা ড্যান্স সেখানে দেখছি, রঙ্গি ড্যান্স দেখতে পাচ্ছি আমরা। ড্যান্স আর আনন্দে মেতে উঠছে গ্যালারি। তুহিন না 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তুহিন, চমৎকার ওয়াট এ ক্লিনিক্যাল ফিনিশ, পারফেক্ট পিকচার ফিনিশ, অটো ফিনিশ ছিল এই বলটাতে। আগুয়ান গোলরক্ষক রিফাতকে পরাভূত করে গোল পোস্টের সোনালী মায়াবী জালে বল জড়িয়ে দিয়ে তিনি কিন্তু দলকে 1-0 গোলে এগিয়ে দিয়েছেন। দর্শকরা বেশ উল্লাসিত, আনন্দিত, দলীয় সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে রাখছেন গ্যালারি। আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা, আমাদের দর্শক যারা ভেতরে প্রবেশ করেছেন বিনীত অনুরোধ করছি বাইরে চলে আসার জন্য। স্বেচ্ছাসেবক ভাই মাঠের বাইরে চলে আছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তকে আমরা সম্মান মাঠের বাইরে চলে আসো। আমাদের খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, নাজমুল মুন্সি সাহেব, মোহাম্মদ সাইফুল ইসলাম ইরান সাহেব, জনাব আলী হোসেন আলী সাহেব, জনাব দেলাওয়ার হোসেন মুন্সি সাহেব, জনাব তাইফুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব, জনাব জমির আলী সাহেব, জনাব কাজী হালিম সাহেব এবং এই টুর্নামেন্টের স্পন্সরে রয়েছেন নাজমুল মুন্সি ও কাজী হালিম। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি মঞ্চকে আলোকিত করে আমাদের খেলার মাঠটাকে আলোকিত করেছে। 1-0 গোলে লিড নিতে সক্ষম হয়েছে পাগলাবাড়ি একাদশ। চমৎকার কর্নার কিক, চমৎকার একটা ফ্রি কিক ছিল। পাশের অতিক্রম করা শাহাদাত করেছে, শাহাদাত থেকে রাফি বিপদ সীমানায়, ওয়াট এ মোমেন্ট, সোকো অভিজ্ঞ ডিফেন্ডার 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় নাইজেরিয়ান সোকো আর ইব্রাহিমের মধ্যে লড়াই। ইব্রাহিম নেরামাতার ভাইরাল খেলোয়াড়, ইব্রাহিম সামনে বাড়িয়েছিলেন। রেফারি বাঁশি বাধাটা বেশি সম্মত নয়। ইব্রাহিম কিন্তু অনেকটা পরিশ্রম করে খেলছেন। ইব্রাহিম নাইজেরিয়ান খেলোয়াড়, অপর পক্ষে সুকো নাইজেরিয়ান, দুজন খেলোয়াড় দুপক্ষে। দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা 1-0 গোলে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, পাগলাবাড়ির আব্দুল্লাহ, তিনি আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন। খেলা পুনরায় শুরু হচ্ছে। ফ্রি কিক, ফারহান কিকের জন্য প্রস্তুত। নাইজেরিয়ার স্টাইল চার্ট, উঁচু করে কিক করেছেন, এলোমেলো কিক। ইব্রাহিমের উপরে অনেক ভরসা নাগারবাড়ি একাদশের বিদেশি খেলোয়াড় ইব্রাহিম, নাইজেরিয়ান খেলোয়াড় কালু মালিক। ইব্রাহিম কর্নার কিক করার জন্য প্রস্তুত। নেড়া মাথার ভাইরাল খেলোয়াড়, মাথার মধ্যে মনে হয় আধা কেজি কি একবারে চুমচুম করতেছে। এবারে কিন্তু অপর পক্ষে কিন্তু এখানে রয়েছেন সুকু লম্বা সুরান্তের অধিকারী। সুকু আর দীপু সমান প্রায়। হ্যাঁ, চমৎকার কি গো
গোলরক্ষক পলাশ পাস করেছেন সেখানে ইব্রাহিম থেকে আব্দুল্লাহ ক্লাসের সামনে বাড়িয়েছেন। হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ অ্যাটাক, হি ইজ আ ডেঞ্জার ম্যান। ও ক্লিয়ার করেছেন সেখানে, টু বল পেয়েছেন। জার্সি নাম্বার 6 স্কোরার, যিনি দলের পক্ষে প্রথম গোলটা করেছেন। একটা শৃঙ্খলা ছিল, উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ ঠিক জায়গায় ছিলেন না। বিনোদনে আপনাদের পাশে আজকের মেগা ফাইনাল লাইভে রয়েছেন আই নিউজ 21 ফেসবুক পেজ লাইভে আপনারা চার্জ করলেই আজকের মেগা ফাইনালের লাইভ দেখতে পারবেন। নাদিমের শো প্রতিপক্ষের পেনাল্টি বক্সি বাড়ায়, প্রথমার্ধের খেলা আজকের মেগা ফাইনালে পাশে বাজাচ্ছেন অভিজ্ঞ রেফারি আব্দুল হক সাহেব। এবং এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলের ব্যবধান রেখে উভয় দলের খেলোয়াড়রা মাঠে আছেন। দর্শক প্রবেশ করবেন না এবং যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন কঠোর অবস্থায় থাকুন। দর্শক ভাই, আপনাদেরকে নিয়ে মোহাম্মদ হাফিজ ধারাভাষ্যকার চ্যালেঞ্জ করেছি কমিটির সাথে, আপনারা একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আপনারা শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। অল্প কিছুক্ষণ পরেই শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। পূর্ববাসের প্লেয়ার ছাড়া, জাজমেন্ট ছাড়া এবং রেফারি ছাড়া অন্য কোনো লোক মাঠের ভিতরে ঢুকবেন না। প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলে খেলার কিন্তু ব্যবধান। আমরা এখানে একজন মুরব্বী দর্শক পেয়েছি যিনি প্রথম থেকে খেলা উপভোগ করছেন। আপনার নামটা কি? মানিক মিয়া। মানিক ভাই, আপনি কোন দলের সমর্থক? আমরা 1 নং ওয়ার্ডের। 1 নং ওয়ার্ডের কোন টিম? তাহলে 1 নং ওয়ার্ড হলো পাগলাবাড়ি। হ্যাঁ, পাগলাবাড়ি। তা পাগলাবাড়ি তো 1-0 গোলে এগিয়ে, 1 গোল হয়ে গেছে। ইনশাল্লাহ থাকবে তো এই গোল নাকি না? থাকবো। আপনারা আজকে জয়লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি ফিজটা নেন তাহলে কি করবেন? ফিজটা যদি নিয়ে যান তাহলে কি করবেন? খালি ঠান্ডা পানি আর ঠান্ডা কুক রাখবেন, ঠিক আছে? আর আর্জেন্টিনা আর ফাইনাল খেলা আছে না স্পেনের, এই খেলার আগে ভরপুর পানি রাখবেন এর মধ্যে, রাখতে খাবেন সবাই মিলে। এখানে আমরা আমাদের এই যে খেলা কমিটির একজন সদস্য, আজকের দর্শক আর খেলা সম্পর্কে কি বলবেন? আপনারা তো সাকসেসফুল, একেবারে ফাটিয়ে সিটিয়ে জমিয়ে দিয়েছেন ম্যাচ। ইনশাআল্লাহ আমার বড় ভাই খেলোয়াড়, ইনশাআল্লাহ জল বিজয়ী। আচ্ছা, আপনি খেলোয়াড় ভাইয়ের টিমের নাকি? খেলোয়াড় ভাই আপনার টিম ম্যানেজার, আশাবাদী যে আপনারা আজকে এই ফ্রিজটা নিয়ে যাবেন, আমাদের সম্মানিত অতিথি মহোদয় আপনাদের কাছে এই ফ্রিজটা তুলে দেবে নাকি? ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন মুরব্বী দর্শক আছেন। ভাইজান, আপনি এই টিমের খেলোয়াড়? আমি তো বেলোয়ারের টিমের খেলোয়াড়, তারপরে না খেলোয়াড়, আমি তো এই এলাকার খেলোয়াড়। সবাই তো হারিয়ে, আমি আশা করবো যে সব দলের লোকের যে বাস হয় এটা উভয়টাই আমাদের ইউনিয়নের। সুতরাং সুন্দর খেলা আমরা উপভোগ করতে চাই এবং যে দর্শকরা আসছে সবাই যেন সুন্দর খেলা উপভোগ করতে পারে। এই আমার সবার যতগুলা প্লেয়ার আছে সবার কাছে আমার এই অনুরোধ, আপনার সুন্দর খেলা সবাই দেখবো। হ্যাঁ, আর আমার এই ভাই, আমি যখনই আসছি তখনই মাঠে। আজকে দর্শক আর খেলা সম্পর্কে কি বলবেন? আপনাদের উপদেশটা সাকসেসফুল আজকে। আসসালামু আলাইকুম। আজকে আমার এই এত কষ্ট এবং আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ অনেক পরিশ্রমের ফলে আজকের এই মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সফল হয়েছে। ইনশাল্লাহ আমি আরো অবগত থাকব প্রত্যেক বছর যাতে আমরা এভাবে 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে যেতে পারি। তার জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করছি। অবশেষে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে আমাদের স্পন্সর জনাব নাজমুল মুন্সি এবং কাজী হালিম। তো কাজী হালিম অনেক
টেকটিকা শিকার হয়ে আমাদের এখানে বিশাল আকারে একটা স্পন্সর করেছেন, নাজমুল মুন্সি স্পন্সর করেছেন। তো তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে এবং উপদেষ্টা মন্ত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে সকলকে ধন্যবাদ এবং আমি আমার আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের এই পাগলাবাড়ি 100 ওয়ার্ড একাদশের অংশগ্রহণ করেছে খুবই মাঠের ভিতরে কোনো না ঢুকে ক্লিয়ার ছাড়া আজকের খেলার মধ্যে দেখবো কে আর্জেন্টিনার লোক আছে আর কে স্পেনের লোক আছে। শুধু ফুটবল দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের যে আপনাদের পশ্চিমাংশ পূর্ব অংশে আমাদের যে বিএপি লাউঞ্জ, সেই বিএপি লাউঞ্জে দীর্ঘ 18 বছর যারা রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, জিয়ার সৈনিক যারা, তারেক রহমানের সৈনিক, হাস্যকর মুখ নিয়ে দীর্ঘ 18 বছর পর আজকে আমাদের চতুর্দিকের মানুষ এত সুন্দরভাবে সবাই খুব সহকারী খেলা করতেছেন। আমরা এমনভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের এই টুর্নামেন্ট চালু রাখবো, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে খেলা দেখার জন্য, করার জন্য, এবং আমন্ত্রণ আমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত অতিথি মহোদয় আছে, সকলে হয়তো নাম আমি জানি না, সবার নামে আমরা কিছুক্ষণ পরে আমরা জানিয়ে দেবো। শুধু ফুটবলের দর্শক মন্ডলী, অষ্টকামী সূর্যের এই ঘরন্ত বেলায় সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো ঐতিহ্যবাহী মাঠ, এই উড়ান ধরণীতে বিক্রয়া সজ্জিত তিয়াঙ্গনের উর্বর ভূমিকাত নান্দনিকতায় পরিপূর্ণ চিন্তাবাসক পরিবেশ থেকে আবারও একবার আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য। দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। 1-0 গোলের ব্যবধান রেখে কিন্তু বৈদলিক দলরা মাঠ ছেড়েছিল। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, যিনি চরদিগলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ, বারবার কারণ জনতা, 18 বছর আমাদের জনতান্ত্রিক জনতা আল্লাহ সাইদুল কবির খোকন সাহেবের এই বিএনপিকে আগলে রেখেছেন। আমরা এই পর্যায়ে আমার আব্দুল রশিদ মন্ত্রী সাহেব ওনার কাছে জানতে চাইব আজকের দর্শক আপনারা মতামত জানতে চাই। উপস্থিত আপনারা আমার চৌটিগলি ইউনিয়নের দোয়ানি চৌটিগলি নূরপুর অনুত্রামপুরের ভাইয়েরা দৌড় করে কি দিয়ে যা। হ্যালো হ্যালো, উপস্থিত আমার চৌটিগলি ও দোয়ানি আরায়নি নূরপুর অনুত্রামপুরের ভাইয়েরা সবাই আজকে যে খেলা দেখতে এসেছেন, এই আপনাদের আজকের এই দেখে আনন্দের খেলা দেখতে এসেছেন। আমরা এই আনন্দ দেখে আমিও অত্যন্ত আনন্দিত হয়েছি। আর বাকি আমরা আগামীতে এরকম খেলা খেলতে পারি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই কথাটাই বললাম। আর আপনারা যে এত সুস্থভাবে খেলা দেখবেন, আমি খুব মনে করছি যে আমার সর্দির লোকেরা আই হুল্লা হই হুল্লা করবে। আমি নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে গোসল করে এখানে এসে উপস্থিত হয়েছে যাতে কোনো হই হুল্লা না হয়। আজকে আপনাদের ধন্যবাদ। আপনারা যে এত সুন্দরভাবে খেলা দেখতেছেন, এটা দেখে আমি খুব আনন্দিত, খুব সন্তুষ্ট হয়েছি ভাইরা। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে। তিনি আমাদেরকে এক মূল্যবান কথা বলেছেন যে চরদিগলদির দর্শক হলো শান্তপ্রিয় দর্শক, যারা আজকের এই খেলায় শান্তপ্রিয় ভূমিকা রেখেছে, শান্তশিষ্ট নম্রভদ্র তার ব্যবহার প্রমাণ তারা দিয়েছেন। তাহলে বোঝা যায় আমরা এই মাঠে আরো টুর্নামেন্ট ছাড়তে পারবো, যেহেতু দর্শকরা মনোযোগ সহকারে ফুটবল খেলা উপভোগ করছেন। সেজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। এই পর্যায়ে একেবারে সংক্ষেপে আলোচনা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, যুগ্ম আহ্বায়ক চরদিগলি বিএনপি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। আপনার কাছে দু একটা কথা জানতে চাই আজকের দর্শকের খেলা সম্পর্কে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে খেলা মানে আনন্দ উল্লাস। আমরা দেখতেই পাচ্ছি যে খেলা দেখতে দেখতে সময় গণিয়ে বেলা আজকের হয়তো দর্শক আনন্দ পাচ্ছে এবং কানায় কানায় মাঠে ভরা দেখতেছি দর্শক। আজকে মনে করি এই খেলাটা দেখে মনে করতেছি চরদিগলিবাসীর জন্য আগামীতে আরো খেলার দরকার। আমরা যেন প্রতি মাসে যেন একটা খেলা এরকম ভাবে দিতে পারি, পাবলিককে যেন, দর্শককে যেন আমরা আনন্দ দিতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুদীপুর পুনরুদ্ধার দর্শক মণ্ডলী, আমাদের এই মেগা ফাইনাল বা এই টুর্নামেন্ট পরিচালনায় যারা ছিলেন, যারা আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, সুদীপুর পুনরুদ্ধার দর্শক মণ্ডলী, জনাব মোহাম্মদ নাজমুল মুন্সি, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ইরান, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, জনাব মোহাম্মদ তাইজউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আলী, মোহাম্মদ জমির আলী, জনাব কাজী হালিম সাহেব সহ আপনারা যারা আমাদের এই খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এই টুর্নামেন্ট
যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নাওয়া খাওয়া ঘুম হারাম করে যারা এই টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের কথা আমরা বলতে চাই। খেলা পরিচালনা কমিটিতে রয়েছেন জনাব মোহাম্মদ উজ্জ্বল, জনাব মোহাম্মদ সোহেল, জনাব মোহাম্মদ সগির, জনাব মোহাম্মদ আজির রনি, জনাব দিনী, জনাব ইউনুস এবং জনাব ফরজুল। কর্নার ফকির বাড়ির অনুকূলে কর্নার। নুরার বাড়ি একাদশের অনুকূলে নাদিম। নাদিমের শট একেবারে পেনাল্টি বক্সের উপরে বিপদ হতে পারে, কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে। আক্রমণে যাবার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, পেছন দিক থেকে অবৈধভাবে দেখা দেয় ফাউল, ফ্রি কিক। ফিফা বহির্ভূত নয়, যে কারণে ফ্রি কিক। পাগড়াবাড়ি একাদশের অনুকূলে আশিক কিক নেবেন সম্ভবত নাকি সাইদুল? হ্যাঁ, কি সাইদুলের কিক এবারে কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে আব্দুল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম টয়ের সামনে মারিয়েছেন, উদ্দেশ্যে শাহাদাত। শাহাদাতের নিয়ন্ত্রণে বল, শাহাদাত রাখতে পারলেন না, পার্শ্বকে অতিক্রম করে থ্রি। নুরার বাড়ি একাদশের অনুকূলে লম্বা থ্রো হবে, বল পেয়ে গেছেন রাজীব, রাজীব থেকে নাদিম চমৎকার ভাবে বাড়িয়েছেন। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, উসকা পাস, মাফি মুশকিল, মাফি মুশকিল, মুশকিল। ও আসান, মুশকিল আসান। খালাস, কুল্লু খালাস। হাদানো পরে আসান আলাফ, কোরআন আলাফ, মিয়া মিয়া আলাফ, মিয়া মিয়া ফুটবল। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি নুরার বাড়ি একাদশের দলীয় টিম ম্যানেজার, তিনি বলছেন ও साथी तुम क्या करो, टाइम नहीं है, गोल करो, गोल करो, टाइम नहीं है, टाइम नहीं है, টাইম নেই। হ্যাঁ, সময় কিন্তু গড়ির কাটা ঠিক ঠিক করে সামনে এগোচ্ছে, খেলার সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, খেলার আকর্ষণ কিন্তু তোতে বেড়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা দ্বিতীয়ার্ধে। শুধু ফুটবল অনুরাগী আক্রমণে যাবার চেষ্টা, এই পর্যায়ে কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে, বাঘে আসিনের লড়াই, টান টান উত্তেজনা। এক জোড়া খেলা হচ্ছে উড়াধুরা, গোল হবে এক জোড়া, খেলা হচ্ছে এই মুহূর্তে উড়াধুরা। রাজায় রাজায় মামলা, সবাই মিলে সামলা, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। হারার আগে হারবো না, সুযোগ পেলে ছাড়বো না, হারার আগে হারবো না, সুযোগ পেলে ছাড়বো না। দারুণ একটা কিক ছিল। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। খেলার প্রথম থেকে বিনোদনে আপনাদের পাশে ছিলাম আমি মোহাম্মদ হাফিজ। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, খেলা যখন এই অবস্থা, মাইক্রোফোনের পরিবর্তন আছে, কণ্ঠস্বরের পরিবর্তন। আপনাদের স্থানীয় সুনামধন্য ধারাভাষ্যকার জনাব শাহজুদ্দিন, তিনি আপনাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশি ধারাভাষ্যক, আপনারা কিছু মনে করেন না, আমি কিছুক্ষণের জন্য কিছু কথা বলবো, তারপরে আমি মাটি আবার দিয়ে দিব। খেলা চলছে, চলতেগুলি 1 নং খেলার মাঠে, খেলা চালু, খেলা শুরু শুরু করবেন। খেলা শুরু করবেন। নুরুর বাড়ি একাদশ, দেখা যাক হেডাক, নুরুর বাড়ি একাদশ, শুরু খেলা। আবারও খেলা মাঠে, এখানে কিন্তু পানি, আরো সারা পানির জন্য খেলা একটু দেরি হতে যাচ্ছে, খেলা কিন্তু চালু হতে যাচ্ছে।
নুরাবাড়ি একাদশ অ্যাটাক, নুরাবাড়ি দাঁড়ান অ্যাটাক, কালো মানিক বাইরে ভাই, ও বাইরে ভাই, কালো মানিকের অ্যাটাক ছিল, বলটি কিন্তু আমার মাঠের বাইরে। আপনি আমার সাথে একমত হবেন যে ইব্রাহিম যে কিকটা নিয়েছিলেন, হ্যাঁ না ইব্রাহিম, ইব্রাহিম ছিল। আজকের খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি ব্যতীত কোনো কথা চলবে না মাঠে, রেফারি যা বলে তাই চলবে। খেলা চলছে মাঠে, সেই ঢাকা থেকে আগত রেফারি খেলাটি পরিচালনা করছেন। গোলকিপার পলাশ, পাগলাবাড়ি 1 নুরাবাড়ি 0। টাইটানি সাইদুল, ডিফেন্ডার টাইটানি সাইদুল, লম্বা কিক ছিল আব্দুল্লাহ লম্বা কিক, হাওয়াই শট, বলটি কিন্তু মাঠের বাইরে, গোলে। গোলকিপার রিভাত, 22 নম্বর জার্সিতে রিভাত, জান্নাতি লম্বা কিক, ও রে ভাই, আশিক ছিল, বলটি কিন্তু হাওয়ারও মাঠের বাইরে। কর্নার কিক নিলেন নুরাবাড়ি একাদশ, নুরাবাড়ি একাদশ কর্নার কিক নেবেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আমির, নুরাবাড়ি একাদশ এটাকে নুরাবাড়ি একাদশ। লম্বা কিক, অনেক দারুণ কিক ছিল অনেকের, আমারও আশিক ছিল, আমারও আশিক থেকে আমার লম্বা কিক ছিল অনেক, ওরে ভাই, বলটি মাঠের বাইরে, গোলে। দারুণ খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, ভাগে বসে লড়াই। আজকে 14 নং খেলার মাঠে সেই মেগা ফাইনাল খেলাটি আজকে কিন্তু এখানে সমাপ্ত হতে যাচ্ছে, কিন্তু খেলা কোনো 1-0 গোলে এগিয়ে গেল পাগলাবাড়ি একাদশ 1, নুরাবাড়ি একাদশ 0। কামব্যাক করতে পারে সেই আর্জেন্টিনার মতন কামব্যাক করতে পারবেনি নুরাবাড়ি একাদশ। ধন্যবাদ আবারও সেই সুনামধন্য সেই ধারাভাষ্যকার আমার কথা বলবেন। আমাদের আজকের মাঠের আরো একজন সেরা দর্শক ভাই, আপনার নামটা কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার যে সেরা দর্শক, 30,000-এর বেশি দর্শক, এ থেকে আপনি সেরা দর্শক নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতির কথা জানবো। ইনশাল্লাহ আমাদের চলতে বলতে এই প্রথম সুন্দরভাবে 30,000 কি 40,000 দর্শক হয়েছে, এবং এমন আয়োজন আর কখনো হয় না, এই প্রথম। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা। হ্যাঁ, আমাদের যে লাইফে আছেন রেজাউল ভাই, স্কোর বোর্ডটা আপনি ঠিক করে দেন। 1-0 গোলের আক্রমণে যাবার চেষ্টা। নাদিম, সুরান নাদিম, লম্বা থ্রো, নাদিম থেকে অনেক টোকাদির সামনে বাড়িয়েছেন, গোল পাস, আশিক চমৎকার ভাবে ট্যাকেল করেছেন, আব্দুল্লাহ, সুরান আব্দুল্লাহ থেকে তৈরি, চমৎকার একটা কিক ছিল, কিন্তু গোলরক্ষক রিফাতের উপর কিন্তু একটা ঝড় গিয়েছিল। এখন আব্দুল্লাহ থেকে রাজীব, ফকিরাপুর ইয়াঙ্গি ম্যানসেন সামনে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন। সেখানে দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে এসে খোলস পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি নুরাবাড়ি একাদশের খেলোয়াড়রা কিন্তু কিছুটা চাপ সৃষ্টি করে ফেলছেন। চমৎকার মাইনাস, বিপদ হতে পারে। রাজীব বল পেয়েছেন, ডেঞ্জার এরিয়া, গোলরক্ষক পলাশ শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি কিন্তু খালি দোয়া পড়ছেন, বারবার আক্রমণ, বারবার ভূমিকম্প, দোয়া ছাড়া উপায় নাই। আমরা দেখতে পাচ্ছি আবারও আক্রমণ, আবারও গোলরক্ষক পলাশ কিন্তু প্রস্তুত। দেখা যাক, আক্রমণে যাবার চেষ্টা, এক্ষেত্রে ক্লিয়ার করেছেন সেখানে পাগলাবাড়ি একাদশের আব্দুল্লাহ। আপনাদেরকে এবারে কিন্তু গোলরক্ষক পলাশ বাংলার বাস পাখির মতো তিনি কিন্তু চমৎকার ভাবে ওনার বিশ্বস্ত গ্লাভসে বন্দি করে নিয়েছেন। হ্যাঁ, 1-0 গোলে এগিয়ে রয়েছে পাগলাবাড়ি একাদশ।
দেলোয়ার ভাই টিম ম্যানেজার মুস্কি মুস্কি আসছেন চালকের আসনে রাজীব সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্যে ইব্রাহিম নাইজেরিয়ান নেড়া মাথা, সে ভাইরাল খেলোয়াড়, মাথা না বাবা স্টিল মাথা, সে ম্যাগনেট তিনি বলটা বাড়িয়েছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারেননি। দলের অনেক আশা ভরসা ইব্রাহিমকে দূরে। আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে যারা রয়েছেন, যারা তো অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টটাকে ঘিরে, জনাব মোহাম্মদ ইকবাল, জনাব সোহেল, জনাব সগীর, জনাব আজিজুর রনি, জনাব বেনি, জনাব ইউনুস এবং জনাব ফরজুল, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টটাকে সার্থক করার জন্য, সফল হয়েছেন আজকে আপনারা। সেরা দর্শক নির্বাচন হয়েছে আমাদের ইমান। আচ্ছা, সবাই হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা কিন্তু খেলা উপভোগ করছেন। মা বোনেরা কিন্তু জানেন ফুটবলে অনেকে কি বাংলাদেশ জাতীয় দলের যে ভূমিকা মা বোনদের, সেটি কিন্তু আমাদের পুরুষ ফুটবলের চেয়ে বেশি সুনামের। নাদিম ইব্রাহিমকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন। খেলার গতি যতই, খেলার সময় যতই সামনে গড়াচ্ছে, খেলার আকর্ষণ কিন্তু ততই বেড়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। নাদিমের কিক কিন্তু লক্ষ্য প্রশ্নহীন। শুধু ফুটবলের হলে কিন্তু সুন্দরী দ্বিতীয়ার্ধের খেলা ঠিক করে ঘড়ির কাঁটা যতই সামনে করছে, খেলার আকর্ষণ কিন্তু ততই বেড়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। 1-0 গোলে খেলা। বিশ্বমঞ্চের বিশ্ব আসরে আজকে আমরা খেলা উপভোগ করছি। 1-0 গোলে খেলা, দারুণ একটা ম্যাচ হচ্ছে আজকে। আক্রমণটা পাচ্ছে অনেক চমৎকার একটা সুইং ক্রস, কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন। আক্রমণে দেখা যাক। মুলার বাড়ি একাদশ আক্রমণে চমৎকার একটা পজিশন এলোমেলো কিক আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি মুলার বাড়ি ফুটবল একাদশের দলীয় সমর্থক যারা স্লোগান করছেন, চমৎকার ক্রস পেনাল্টি বক্সের উপরে আবারও দারুণ ডিফেন্ডিং। হ্যাঁ, একেবারে পাঁচিরের মতো হয়ে দাঁড়িয়েছেন ডিফেন্ডাররা, গোলপোস্টকে বেশ আগলে রেখেছেন। ও ইব্রাহিমের শট, একটা পাওয়ারফুল শট ছিল। ইব্রাহিম কিন্তু সুযোগ পেলে গোল করে দেবেন। ইব্রাহিম কিন্তু চেষ্টা করছেন। 1-0 গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসি যেভাবে দলকে বের করে নিয়েছেন আর্জেন্টিনার, সেই ভূমিকাটা পালন করবে কে আজকে মাঠে? আক্রমণ চাপার চেষ্টার ক্ষেত্রে পাগলাবাড়ি একাদশ 1-0 গোলে এগিয়ে। কাউন্টার অ্যাটাক, দারুণ অ্যাটাক। আবার সেই সোকো নাইজেরিয়ান সোকো
এখানে অনেক দর্শকরা বলছেন সুকুকে কিন্তু দেখা যাচ্ছে না, হাসি দিলে দেখা যায়, হাসি দিলে মুক্ত ঝরে, দাঁতগুলো নারকেলের চিরের মতো সে সুকু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন সেই উপস্থিত। ইব্রাহিম কোনো সুযোগ সৃষ্টি করতে পারছেন না, নেড়া মাথা সে ভাইরাল খেলোয়াড় ইব্রাহিম। ইব্রাহিমের পক্ষে ইব্রাহিমের প্রতি কিন্তু অনেক আশা ভরসা। আজিজুল ভাই টেনশনে আছেন, অপর পক্ষে দেলোয়ার ভাই কখন জানি বলে ফেলবেন টেনশন দূর হয়ে যা খুররে আমি চলে গেলাম ফাইনালের সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, এ কথাটা কখন জানি বলবেন আজিজুল ভাই। আক্রমণে ক্লিয়ার, আবার ক্লিয়ার করেছেন। বল দখলের লড়াই, বোতল বন্দি সেখানে। হ্যাঁ, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টে যারা আমাদেরকে উপহার দিয়েছেন, এই সবুজায় যারা আমাদেরকে টুর্নামেন্টে উপহার দিয়েছেন, এখানে দর্শক যারা আজকে আমরা কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে, এখানে যারা এই টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন তাদের কথা আমরা বলতে চাই। জনাব মোহাম্মদ উজ্জ্বল সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ সোহেল সাহেবকে, ধন্যবাদ জানাই জনাব আজিজুল রনিকে, ধন্যবাদ জানাই জনাব দিনীকে, জনাব ইউনুস সাহেবকে, জনাব ফরজুল সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের এই টুর্নামেন্ট কমিটিতে যারা উপদেষ্টা পদে রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নাজমুল মুন্সি সাহেব ধন্যবাদ জানাই আপনাকে, সাইফুল ইসলাম ইরান সাহেবকে ধন্যবাদ জানাই, আলী হোসেন আলী সাহেবকে ধন্যবাদ জানাই, দেলোয়ার মুন্সি সাহেবকে ধন্যবাদ জানাই, তাইজউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই, মোহাম্মদ আলী সাহেবকে ধন্যবাদ জানাই, আমির আলী সাহেবকে ধন্যবাদ জানাই, জমির আলী সাহেবকে ধন্যবাদ জানাই, কাজী জাহিম সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। আর টুর্নামেন্টের স্পন্সরে ছিলেন জনাব নাজমুল মুন্সি সাহেব এবং কাজী হালিম সাহেব, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খেলার শেষ প্রান্তে আমরা রেফারি কিন্তু বারবার গড়ির দিকে তাকাচ্ছেন, ঠিক ঠিক করে গড়ির কাটা যত সামনে করছে, ও ও আরেকটা চর গোলরক্ষক পলাশ এবারে কিন্তু বেরিয়ে এসেছেন তিনি, শেষ পড়তে কিছুটা চাপ সৃষ্টি করে খেলছেন। নুরারবাড়ি একাদশ কামব্যাক করতে পারবে কি দেখার বিষয়। একটি গোলের অপেক্ষায় নুরারবাড়ি একাদশের দলীয় সমর্থকরা। অপর পক্ষে হ্যাঁ, আবার সেই কর্নার, লিওনেল মেসি যে কর্নার কিকটা করেছিলেন খেলার শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে, সেই বিশ্ব ফুটবলের জাদুকর ওনার মতো কর্নার কিকটা হবে কি? কিকটা নিয়েছেন, ও অভিজ্ঞ ডিফেন্ডার, চমৎকার ভাবে তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। দর্শক মন্ডলী দূর দূরান্ত থেকে আপনারা আমাদের মেগা ফাইনালে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। 1-0 গোলে খেলা চলছে, খেলা জমছে, খেলা জমে উঠেছে, দারুণ ম্যাচ। আর এই টুর্নামেন্টের লাইভে আইনিউজ 21 পরিবার থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আইনিউজ 21 ফেসবুক ফেস লাইভ চার্জ করলে আপনারা শেষ মুহূর্তের খেলাটুকু দেখতে পারবেন। নির্দিষ্ট সময় খেলা যদি অমীমাংসিত থাকে সরাসরি টাইব্রেকার হবে। এখন কিন্তু চালকের আসনে পাগড়াবাড়ি ফুটবল একাদশের টিম ম্যানেজার দেলোয়ার ভাই কিন্তু চালকের আসনে রয়েছেন। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, আমাদের প্রাথমিক চিকিৎসক দল মাঠে প্রবেশ করেছেন, খেলা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। দর্শকদের উপচে পড়া ভিড় ছিল আজকের এই মেগা ফাইনালে। দর্শকরা ভালোবাসেন ফুটবল, তার প্রমাণ করেছেন আজকে। ফুটবল যদি হয় একটা শিল্প, সেই শিল্পের কারিগর হলেন দর্শকরা। লাখো হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকে এখানে। খাতাটা ভাই ফেলায় না, মিয়া ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি নুরারবাড়ি একাদশের দলীয় টিম ম্যানেজার আজিজুল হক ভাই কিন্তু একটা কথাই বলছেন, ইয়া হাবিব ও ইয়ার তুম কিয়া করো, টাইম নেই হয়, জলদি করো, টাইম নেই হয়, গোল করো, গোল করো। এই আওয়াজটা কিন্তু তিনি বারবার করছেন। সময় কিন্তু চলে যাচ্ছে, সময় তার গতিতে এগিয়ে যাচ্ছে, খেলার আকর্ষণ কিন্তু ততই বেড়ে চলেছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে।
দর্শকরা কিন্তু বেশ উল্লাসিত আনন্দিত আজকের এই মেগা ফাইনালটা উপভোগ করতে পেরে। আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন এই মাঠে আরো টুর্নামেন্ট হবে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাকসু সাবেক জিএস বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি, আমাদের নরসিংদী 1 সদর আসন থেকে যিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জননন্দিত জননেতা জনাব আলহাজ কাইয়ুল কবির খোকন সাহেব, তিনি কিন্তু আমাদের সঙ্গে লাইভে কথা বলেছেন। তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস করেছেন, ওনার কাছে আমরা দাবি রেখেছিলাম আমরা একটা মিনি স্টেডিয়াম চাই এই চরদিগলিতে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন জায়গা দেখার জন্য আমরা একটা মিনি স্টেডিয়াম এখানে উপহার পাবো। আপনারা চরদিগলির দর্শক, শান্তশিষ্ট নম্রভদ্র, আপনাদের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আজকে আপনাদের ব্যবহারে মুগ্ধ হয়েছি, সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক, খেলার শেষ প্রান্তে দারুণ জমে উঠেছে ম্যাচ, টান টান উত্তেজনা। পারবে কি এবার আক্রমণে যাবার চেষ্টা? সাদা জার্সি দল শাহাদাত তোয়াদের সামনে বাড়িয়েছেন ইব্রাহিম, শেষ প্রান্তে নাইজেরিয়ান খেলোয়াড় সামনে বাড়িয়েছেন, চমৎকার একটা ডেঞ্জার জোন। ইয়াল্লা 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 ইয়াল্লা, উসকা পাস কাফি মুশকিল। ও নো ইন্নাল খালাস। গোলপোস্টের সীমানা খুঁজে পাননি ইব্রাহিমের কাছে অনেক কিন্তু আশা ছিল সেই আজিজুল ভাইয়ের, সে আশা তিনি কিন্তু ভঙ্গ করে দিয়েছেন। আমরা মনে করেছিলাম ইব্রাহিমের মাথাটা কিন্তু একটা ম্যাগনেট, কিন্তু তিনি সেই কাজের কাজটি করতে পারেননি। হাজার ওভারের স্থানে লাভ, কোড়া লাভ, মিয়ামি একটা গেম আমরা উপভোগ করেছি আজকে আক্রমণে তুহিন স্কোরার, তিনি যিনি প্রথম গোলটি করেছিলেন। দেখা যাক আক্রমণে যাবার চেষ্টা। এবার কিন্তু কর্নার শেষ প্রান্তে ভালো শুটার, ভালো হেডার হলে গোল হয়ে যাবে। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, হাতে তালি, পায়ে বল, বুকে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। জনপ্রিয় খেলা ফুটবল। আজকে সেই জনপ্রিয় খেলা মেগা ফাইনালটা আমরা উপভোগ করছি। চমৎকার একটা কিক, গোলরক্ষক রিফাত বল বসাচ্ছেন। রাজীব ইয়াংম্যানস ফকিরাপুরের সেই সুনামধন্য ফুটবলার সামনে বাড়িয়েছেন, আগুয়ান ক্রস হেড করে পেনাল্টি বক্সের উপরে শেষ সীমানায়, শেষ সময়ের সুযোগটা ইব্রাহিম কিন্তু রাখতে পারলেন না। ইব্রাহিমের পায়ে বাড়িয়েছেন, আগুয়ান পথ বাড়িয়েছেন। হোয়াট অ্যাটাক, হোয়াট এ মোমেন্ট। ইব্রাহিম, ও মাই গুডনেস। আবার মধ্যমাতে আক্রমণে যাবার চেষ্টা। এবারে আব্দুল্লাহ বাবায়ের কিকটা নিয়েছেন শেষ মুহূর্তে, কিন্তু না, প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকে বাম প্রান্ত দিয়ে সবুজ সামনে বাড়িয়েছেন। ও রাজীব ডিফেন্ডার সামনে বাড়িয়েছেন, সেখানে ইব্রাহিম নাইজেরিয়ান কালো মালিক। ও নো, আমাদের আজকের ম্যাচ পরিচালক এমদাদুল হক সাহেব রেগুলেশন টাইমের সময় শেষ, এক্সট্রা টাইমের 2 মিনিট খেলা উপভোগ করেন আপনারা। এক্সট্রা টাইমের 2 মিনিটে দেখা যাক কোনো বিপদ ঘটে কিনা, কোনো রোমান্স আসে কিনা, আমরা দেখতে পারি কিনা। দেখা যাক শেষ মুহূর্তে নাটক হয় কিনা কোনো। ইয়া কিয়া সিন হ্যায় মামা, ইয়া ড্রামা। শেষ মুহূর্তে সুযোগ ছিল। আক্রমণে যাবার চেষ্টা শেষ মুহূর্তে। এবার কিন্তু বল পেছে না দিবা। ও একটা এলোমেলো কিক, পাঁচশো রেখে অতিক্রম করা নেই। শেষ মুহূর্তে সুযোগ। দেলোয়ার ভাই টিম ম্যানেজার পাগলাবাড়ির টিম ম্যানেজার দেলোয়ার ভাই কিছুক্ষণের মধ্যে হয়তো এই কথাটা বলবেন, টেনশন দূর রে, হয়ে যাক হুররে। তার আগে কোনো বিপদ ঘটে কিনা, কোনো ছন্দ আসে কিনা। ইব্রাহিম ও গোলকিপার পড়া শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুক দরপর করছে আর দোয়া পড়ছিলেন তিনি। বিপদ থেকে বেঁচে গেছেন। হ্যাঁ, শেষ মুহূর্তে যে কোনো সময় শেষ বাঁশি বেজে উঠবে। শেষ মুহূর্তের আক্রমণ, খেলার শেষ মুহূর্ত। পাগলাবাড়ি একাদশ 1-0 গোলে গিয়ে সে কোনো সময় রেফারি খেলার শেষ বাঁশিটা বাজাবেন। বিপদ এখনো টেনশনে বল, ইব্রাহিম নেরা মাথা, সে বাইরের প্লেয়ার। একজন দুজনকে কাটাবার চেষ্টা, এবারে শুট করেছিলেন সেখানে। শেষ মুহূর্তে থ্রোইং।
বিনোদনে আপনাদের পাশায় নিউজ 21 অভিজ্ঞ লাইভ প্র্যাকটিশিয়ান রেজাউল ভাই রয়েছেন। এরই সাথে খেলা শেষ, 1-0 গোলে এগিয়ে পাগলা ভাই। লস্ট টাইম না, লস্ট টাইম 2 মিনিট দিছে, 2 মিনিট হয়, এখানে আর কোনো সিদ্ধান্ত চলবে না। তখন আবেদন করলো হইলে যে না 2 মিনিট চলতো না, না না এখন এই দর্শক, এই তোমরা পিছনে যাও, এখন পিছনে যাও। এই দর্শক সবাই পিছনে যাও। এই তোমরা ভালো খেলছো, কিন্তু এখন 2 মিনিট আর কিছু হইতো না। দুই মিনিট রেফারি টাইম দিছে। খেলায় হার জিত আছে, 2 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন এই সুন্দর খেলাটা রে অসুন্দর করে রাখে ওই শোনো শোনো, আরে আমরা কিন্তু আগেই বলছি লেফ্রির সিদ্ধান্ত আমরা ওই সিদ্ধান্ত মানবো, লেফ্রির সিদ্ধান্ত আমরা আগেই মানবো। সুন্দর খেলাটা তোমরা নষ্ট করো না। সম্মানিত দর্শক বিন্দু, তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছে, এই খেলার বিন্দু লেফটের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো কথা চলবে না, ঠিক আছে? কোনো কথা চলবে না। আবার খেলা হবে ইনশাআল্লাহ, আবার খেলা দিব ইনশাআল্লাহ। দর্শক যারা আমাদের স্টেজের সামনে আরেকটু পেছনে যান, আসলে পেছনে যাও, পেছনে যাও, সিদ্ধান্ত আরেকটু পেছনে যাও, 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 আরেকটু পেছনে, আরেকটু পেছনে। আমরা রানা সাহেবের অধিনায়ক একটু সামনে আসো, তুমি রানা সাহেবের অধিনায়ক একটু সামনে আসো। আমরা দর্শক যারা আমাদের স্টেজের সামনে একটু পেছনে যাওয়ার জন্য বিনীত। রানা সাহেবের অধিনায়ক একটু সামনে আসো। রানার আপ দলের সম্মানিত টিম ম্যানেজার আজিজুল ভাই, আপনাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের খেলা কমিটির এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয়। আমাদের কমিটির লোকগুলো যারা আছেন, আমাদের কমিটির সম্মানিত সদস্য যারা আছেন, এখানে আসেন।
উজ্জ্বল ভাই আছেন এখানে, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ সগীর, মোহাম্মদ আজিজুর রনি, মোহাম্মদ দিনী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফরজুল। আপনাদেরকে আমাদের খেলা, আমাদের এই মঞ্চের সামনে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের কমিটিতে, খেলা কমিটির সম্মানিত সদস্য যারা, আপনাদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই কমিটিতে রয়েছেন মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ সগীর, মোহাম্মদ আজিজুর রনি, মোহাম্মদ দিনী, মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ফরজুল। আপনাদেরকে আমাদের স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা। এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে, কারণ সামনে মাগরিবের আজান অল্প কিছুক্ষণ পরই, সেই জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা উদ্বোধনের সম্মানিত টিম ম্যানেজারকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের আজকের এই মেগা ফাইনালে যারা বাঁশি বাজিয়েছেন, আমদাদুল হক সাহেব, জুম্মান সাহেব এবং নাজরুল সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। দর্শক যারা নিজেদের পকেটে টাকা খরচ করে দূর দূরান্ত থেকে আমাদের এই মেগা ফাইনাল উপভোগ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দারুণ একটা ম্যাচ হয়েছে, আমি বলবো যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মতো একটা ম্যাচ হয়েছে। দারুণ একটা জমজমাট ম্যাচ আজকে আমরা উপভোগ করেছি। এ মাঠে আরো টুর্নামেন্ট হবে। যাই হোক, এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। আর আমরা আজকের এই আইনিউজ 21 আইনিউজ 20 পরিবারকে আমরা পুরস্কার দ্রুত একটা লাইনের ব্যবস্থা কর। এটি কর, এটি না জানা থাকতাম। তোমরা পেছনে যাও, এই পেছনে যাও, সবাই আর একটু পেছনে যাও। কমিটির লোকদেরকে বলছি দ্রুত একটা লাইটের ব্যবস্থা করো। আমাদের আজকের এই মেগা ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ পাগলাবাড়ি একাদশের 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, যিনি দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন, তুহিন জার্সি নাম্বার 6 প্লেয়ার অফ দ্য ম্যাচ। তুহিনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। পাগলাবাড়ি একাদশের 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, আজকে মাঠের যুবরাজ, 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় তুহিন, প্লেয়ার অফ দ্য ম্যাচ, মেইন অফ দ্য ম্যাচ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে যাব। অল্প কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, সেজন্য আমরা দ্রুত আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা সমাপন করতে চাচ্ছি। আমাদের আজকের এই মেগা ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ পাগলাবাড়ি একাদশের 6 নম্বর জার্সি পরিতে তুহিনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন। লিটন, তুমি এখানে থাকো না, কাছে আসো। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার একটা ট্রফি নেন। লিটন, তুমি যেখানে থাকো, তোমরা আরেকটু পেছনে যাও, এখানে আসো, আরেকটু পেছনে যাও। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমাদের আজকের অনুষ্ঠান টুর্নামেন্টের স্পন্সরে যারা রয়েছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয় জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রশিদ মুন্সি সাহেব এবং আমাদের স্পন্সরে রয়েছেন আজিজুল মুন্সি সাহেব সহ আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন। দ্রুত এ পর্যায়ে এ পর্যায়ে কার পুরস্কার? অতিথি করে আমাদের সম্মানিত
আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনদন্ডিত জননেতা নরসিংদী এক আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ খায়রুল কবির খোকন সাহেবের সম্মাননা স্মারক রিকোয়েস্ট সেটি আমরা তুলে দেবো। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এবং আমাদের সম্মানিত উদ্বোধক সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত পঞ্চম ওনার কাছে আমাদের প্রধান অতিথি আমরা সম্মানিত এই রিকোয়েস্টটা তুলে দেবো। আমাদের খায়রুল কবির খোকন সাহেব আমাদের প্রধান অতিথির পক্ষে রিকোয়েস্ট গ্রহণ করবেন। টেস্ট গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির টেস্ট গ্রহণ করছেন আত্মনার পক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মুন্সি সাহেব এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব আলী হোসেন সাহেব এবং আমাদের আজকের অনুষ্ঠানের পঞ্চায়েত জনাব নাজমুল মুন্সি সাহেব সহ আর সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের এই সম্মানিত প্রধান অতিথির টেস্ট গ্রহণ করছেন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ আব্দুর রশিদ মুন্সি সাহেব আহ্বায়ক চরদিকে ইউনিয়ন বিএনপির ওনাকে সম্মাননা স্মারক টেস্ট তুলে দেবেন। বিশেষ করুন টেস্ট তুলে দেবেন। তাহলে আমাদের উদ্বোধক পদে আমাদের কমিটি দ্বারা দেন জনাব উজ্জ্বল খান, আমাদের খেলা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব উজ্জ্বল খান আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে সম্মাননা স্মারক টেস্ট তুলে দিচ্ছেন। সম্মাননা স্মারক টেস্ট তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আমাদের খেলা কমিটির সদস্য জনাব উজ্জ্বল। আজকের অনুষ্ঠানের অঞ্চল জনাব আজিজুল মুন্সি সাহেবকে সম্মাননা স্মারক টেস্ট তুলে দেবেন। কে তুলেন ভাই? পায়েল মুন্সি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত কৌশল নাজমুল মুন্সি সাহেবকে আমাদের খেলা কমিটির সম্মানিত সদস্য পায়েল মুন্সি সাহেব আমাদের সম্মাননা স্মারক টেস্টও পাঠাবেন। সম্মাননা স্মারক টেস্ট তুলে দেবেন। চলে আসেন, এত লোক একটু সরো না, একটু সরো। আমার আজকের অনুষ্ঠানের পঞ্চম সাহেবকে সম্মাননা স্মারক টেস্ট তুলে দিচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী হোসেন আলী সাহেবকে সম্মাননা স্মারক টেস্ট তুলে দেবেন সবিল মঞ্চে খেলা কমিটির সম্মানিত সদস্য। আমাদের পঞ্চম কাজী আমিন ভাইকে সম্মাননা স্মারক টেস্ট তুলে দেবেন। সোহেল ভাই আমাদের পঞ্চম হালিম ভাইকে টেস্ট তুলে দেবেন। হালিম ভাইয়ের পক্ষ থেকে একজন টেস্টটা তুলে নেন। পঞ্চম নাজমুল মুন্সি সাহেব নাম হালিম ভাইয়ের সম্মাননা স্মারক টেস্টটা নাজমুল মুন্সি সাহেব করছেন। নাজমুল মুন্সি সাহেব আমাদের এই খেলা কমিটির সম্বন্ধে উপদেষ্টা, ওনার জন্য আরো একটি সম্মাননা স্মারক টেস্ট আছে, তুলে দেবে কে আমাদের খেলা কমিটির সদস্যরা। আমাদের আত্মসম্মানিত অন্ধকারে অন্ধকার আমি মোবাইলে লাইট ধরে রাখছি দেখে আমার অন্ধকার ধরে যাবে তুমি ইয়ে করো।
সম্মানিত উপদেষ্টা যারা সাইফুল ইসলাম ইমরান ভাইকে সম্মাননা স্মারক দেবেন। পুরো মোবাইল দেয় ইস্টেন বাস শাহজাহান সাহেব, হ্যাঁ? সুন্দর অর্ধেক করি এমন আমাদের খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা শাহজাহান ফকির সাহেব, হ্যাঁ? শাহজাহান ফকির ভাই তুলে দেবেন। হ্যাঁ, শাহজাহান ফকির আমাদের ইস্টেন ভালো ভাই হ্যাঁ ইস্টেন ভালো আমাদের খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা দেওয়াল মুন্সি সাহেব সম্মাননা স্মারক তুলে দেবেন। খেলা কমিটির সম্মানিত আহ্বায়ক সভাপতি দেওয়াল মুন্সি সাহেব, দেওয়াল মুন্সি সাহেব। আমাদের খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা সম্মেলনের সরকার তুলে দিচ্ছেন দিন ইসলাম, দিন ইসলাম। পরবর্তীতে মোহাম্মদ আলী কেস তুলে দেবেন আমাদের সম্মানিত উপদেষ্টা। সম্মানিত উপদেষ্টা কাকে দেবে? মোহাম্মদ আলী ভাই তুলে দেবেন সম্মানিত উপদেষ্টা ফরহাদ মেম্বার সাহেবকে। ফরহাদ মেম্বার সাহেবকে আমাদের খেলা কমিটির হ্যাঁ মোহাম্মদ আলী কেস তুলে দেবেন আমাদের সম্মানিত উপদেষ্টা ফরহাদ মেম্বার সাহেবকে। হ্যাঁ ফরহাদ মেম্বার সাহেব আমাদের উপদেষ্টা তুলে দিচ্ছেন। তাইফুদ্দিন ভাই, তাইফুদ্দিন ভাই শহীদ মেম্বার কেস তাইফুদ্দিন ভাইকে কেস তুলে দিচ্ছেন। শহীদ মেম্বার একটা নেন। পরে জমির আলী ভাই উপদেষ্টা ওনাকে কেস তুলে দেবেন। জমির আলী ভাইকে কেস তুলে দেবেন। হ্যাঁ আমাদের জমির আলী ভাইকে কেস তুলে দেবেন রহমতুল্লাহ মেম্বার। জমির আলী ভাইকে কেস তুলে দেবেন রহমতুল্লাহ মেম্বার সাহেব। হ্যাঁ একটা স্লিপ নেন। আমার পরিচালনা কমিটি উজ্জ্বল খান পরিচালনা কমিটির উজ্জ্বল খান বহুত পরিশ্রম করছেন আপনি, অক্লান্ত পরিশ্রম। উজ্জ্বল খান একটা সম্মাননা স্মারক কেস আপনাকে তুলে দেবে সম্পত্তিতে। নাজমুল মুন্সি সাহেব আমাদের কমিটি তো পরিশ্রম করছেন। উজ্জ্বল সাহেবকে সম্মাননা স্মারক কেস তুলে দিচ্ছেন। কনসল নাজমুল মুন্সি সাহেব, নাজমুল মুন্সি সাহেব উজ্জ্বল একটা হাসি হবে। হ্যাঁ হ্যাঁ দুজনের মুচকি হাসি চাই। পরবর্তীতে পায়েল মুন্সিকে আব্দুল রশিদ মুন্সি, পায়েল মুন্সিকে কেস উপহার দিবেন আব্দুল রশিদ মুন্সি সাহেব। হ্যাঁ পায়েল মুন্সি সাহেব কোথায়? আব্দুল রশিদ সভাপতি সাহেব এটা
আচ্ছা দেন, এটা দেন, আরে ভাই এটা দেন, এটা দেন, এটা পায়েল মুন্সিকে দেন, আব্দুর রশিদ মুন্সি সাহেব পায়েল মুন্সিকে সম্মাননা সাবেক টেস্ট। সোহেল মিয়া, সোহেল মিয়াকে কেস তুলে দেবেন। আহমদ আলী সাহেব, আহমদ আলী সাহেব সোহেল মিয়াকে কেস তুলে দেবেন। পরেরটা আজিজুল, আজিজুল ইসলামকে কেস তুলে দিবেন। আলী সবাই দিয়ে দেখেছি ফজল ভাই, আজিজুলকে দিবেন। ফজল ভাই, আজিজুলকে কেস ফজল ভাই না, ফজল ভাই আজিজুল ভাইকে কেস, সম্মাননা সাহেব কেস তুলে দিচ্ছেন। কত টাকা? নাম নাকি সগির মুন্সি, সগির মুন্সি, শকত সাহেব, হাজার কোয়ালাই সগির মুন্সিকে সম্মাননা সাহেব কেস তুলে দিচ্ছেন। শকত সাহেব, ক্যামেরা কোমরে একদম বিষয় আছে। আজিজুল ইসলাম এটিরনিকে বশির মুন্সি সাহেব দিবেন। সম্মাননা সাহেব বশির মুন্সি সাহেব দিবেন এটিরনি সাহেবকে। মুশারফ সাহেবের পক্ষে ওনার ভাই নেবেন। সম্মাননা সাহেব কেস তুলে দেবেন। ইসলাম সাহেব, আলী সম্ভাই, আলী সম্ভাই, আচ্ছা আচ্ছা জানেন স্যার। পরের টাকা দিন ইসলাম সাহেবকে তুলে দেবেন। মোহাম্মদ আলী সেন, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক জনাব আলী হোসেন আলী সাহেব, দিন ইসলাম সাহেবকে। পরের টাকা ইউনুস আলী, ইউনুস আলী সাহেবকে সম্মাননা সাহেব কেস তুলে দেবেন। হ্যাঁ, আমাদের সম্মানিত উদ্বোধক জনাব আলী হোসেন আলী সাহেব, জনাব আলী হোসেন আলী সাহেব, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ মুন্সি সাহেবের সঙ্গে আছেন। এখন অতিথিবৃন্দদেরকে, বিশেষ অতিথিবৃন্দ আব্দুল জলিল সাহেব, আব্দুল জলিল সাহেব বিশেষ অতিথি, ওনাকে আমরা খেলা শুরু করলে মোহাম্মদ আবুল হোসেন, খেলা পরিচালনা সম্মানিত রেফারি আবুল হোসেন সাহেব, একটা পুরস্কার দেন, একটা একজন করে দিতে থাকে। হ্যাঁ, আচ্ছা পরে কাজ সাবেক রেফারি নুরুদ্দিন সাহেব, আমাদের খেলা কমিটির সম্মানিত রেফারি নুরুদ্দিন সাহেব। না না, আপনি একটা নেন, নুরুদ্দিন ভাইকে একটা দেন। তারপরে শওকত সরকার, শওকত সরকার, শাহজাহান ফকির, এক এক করে নিতে থাকেন। শওকত সরকার, শাহজাহান ফকির, শাহজাহান ফকির। আচ্ছা পরে কার ইরান ভাই, পরে কার ইরান ভাই, পরে কার ডিসি শাহজাহান ফকির, রহমতুল্লাহ মেম্বার সাহেব, আছে রহমতুল্লাহ মেম্বার সাহেব। আচ্ছা আমার পক্ষে কেউ দিয়ে দেন নাকি? ফরহাদ মেম্বার সাহেব, ফরহাদ মেম্বার সাহেব, সবার আছে তো, সবাই
ফরাদ সাহেব আছে, ফরাদ মেম্বার সাহেব, আচ্ছা তারপর এটি একসাথে রেখে দেন, পরে দিয়ে দিন। আহমদ আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, আহমদ আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। খসরু সাহেব অনন্তপুর, না অনন্তরামপুর। খসরু সাহেব আপনি বসে থাকেন। নেওয়াবাড়ি মেম্বার সাহেব, নেওয়াবাড়ি মেম্বার সাহেব, খসরু মেম্বার সাহেব, শহীদ মেম্বার সাহেব, 30 সালের শহীদ মেম্বার সাহেব, শহীদ মেম্বার সাহেব আছেন? জয়নাল মিয়া, জয়নাল মিয়া আছে? জয়নাল মিয়া সাহেব আছেন? দেন বশির মুন্সি, বশির মুন্সি, হোসেন আলী ভাই, হোসেন আলী, পক্ষে আলী হোসেন সাহেব, শাহিদুদ্দিন, শাহিদুদ্দিন সাহেব, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ দোয়ানি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ দোয়ানি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ, কালাইচান শিটার, ফারাবি আরিফ আব্দুল্লাহ আল মাসুদ ভাই নেবেন। ফারাবি আরিফ ভাইয়ের পক্ষে আব্দুল্লাহ মাসুদ ভাই আপনি তুলে নিন। সাদিকুর রহমান, হ্যাঁ বাহরান প্রবাসী, সাদিকুর রহমান, সাদিকুর রহমান বাহরান প্রবাসী, নজরুল ইসলাম সাহেব, ডিজিটাল স্টুডিও, নজরুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম খান্না ডিজিটাল স্টুডিও, আমির হোসেন সার্ভেয়ার, প্রস্তুত থাকেন আপনি। আমির হোসেন সাহেব সার্ভেয়ার, ঠিক আছে, ওকে ওকে নজরুলের ব্যাপারে মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ সোহেল মিয়াকে আহমদ আলী সাহেব দেবেন পুরস্কার। নজরুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন। সোহেল মিয়াকে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত সভাপতি ফরহাদ আল হুসাইন, ওনার পক্ষে ওনার পিতা আবু হানিফ সাহেব।
গোলাপ মিয়া টেকের বাড়ি না গোলাপ মিয়া ভাই ওনার পক্ষে ওনার ছেলে মোহাম্মদ শরীফ সেরা 5 জন দর্শকের পুরস্কার দিব আমরা। প্রথমে মোহাম্মদ ইমান আলী সাহেব সেরা দর্শক চলে আসেন। এই পর্যায়ে আরে ওইকে তুই চেঞ্জ কর আরে চুপ কর কই যাইবো কইটা ও দাদা কাউসার মুন্সি সেরা দর্শক কাউসার মুন্সি আব্দুল রশিদ পাগলার বাড়ি পরে আব্দুল রশিদ পাগলার বাড়ি ভাই কবির আছে না কবির আব্দুল রশিদ পাগলার বাড়ির পক্ষে খেলোয়াড় বাড়ি দিবেন। তিনটা গেছে মানে তিনজন গেছে মোহাম্মদ কবির মিয়া সেরা দর্শক ল্যাংড়ার বাড়ি পক্ষের জন্য নাকি মুস্তার ভাই পক্ষে নিয়ে নেন আপনি কই ওমর আলী সাহেব সেরা দর্শক পানাই বাড়ি না ওমর বাড়ি শেষ হ্যাঁ করে দেন এখন আমাদের এই টুর্নামেন্টের যিনি প্রথম থেকেই নিয়মিত ধারাবাহিক ছিলেন সুনামধন্য ধারাভাষ্যকার আপনাদের এলাকার শাহাদুদ্দিন ধারাভাষ্যকার শাহাজুদ্দিন ধারাভাষ্যকার মোহাম্মদ নাসিম মিয়া শাহাজুদ্দিন ধারাভাষ্যকার শুধু ফুটবলের দর্শক মন্ডলী আপনারা দেখেছেন কত পুরস্কার আজকে দিয়েছি আমাদের এই মেগা ফাইনালে। অল্প কিছুক্ষণের মধ্যেই চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি পেয়ে যাবে ধারাভাষ্যকার শাহাজুদ্দিন সাহেবকে করেছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুর রশিদ মুন্সি সাহেব। মোহাম্মদ নাসির মিয়া সারা দর্শক ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সভাপতি মহোদয় পঞ্চমে আছেন জনাব সম্মানিত রেফারি মহোদয় পুরস্কার দিলেন।
সম্মানিত রেফারি বাদল আজকে সম্মানিত রেফারি বাদল এমদাদুল হক সাহেব, জুম্মান সাহেব এবং নাজারুল সাহেব জুম্মন ভাই, আজকের খেলার লেফারে জুম্মন ভাই, আপনি জাজমেন্টের মাঠে চলে আসুন, আরেক চলে আসুন। এই পর্যায়ে সম্মানিত রেফারি বাদল জনপ্রিয় রেফারি শুনানি সুদ খেলা পরিচালনা করেছেন আজকে জনাব এমদাদুল হক সাহেব। সম্মানিত রেফারি জনাব এমদাদুল হক সাহেব, অ্যাসিস্ট্যান্ট রেফারি জনাব জুম্মান সাহেব এবং নাজারুল সাহেবকে পুরস্কারের জন্য বিনীত পাবেন করছেন। সম্মানিত রেফারি জনাব এমদাদুল হক সাহেবকে সম্মাননীয় শাহরুখ মেডেল উপহার দিচ্ছেন। সম্মানিত রেফারি মহোদয়দেরকে মেডেল পরিয়ে দিচ্ছেন জনাব সাহেব, অ্যাসিস্ট্যান্ট রেফারি জুম্মান সাহেব। জুম্মন নাজারুল ভাই, নাজারুল তারপর জুম্মন। নুরুদ্দিন ভাই এবং আবুল ভাই, না নুরুদ্দিন ভাই আর আবুল ভাইদের দুইটা কেস দেন, দুইটা দেন। টাকার মালা পূর্ণের জন্য কে দিচ্ছে? মহিলারা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মহিলা দর্শক যারা আমরা আমাদের আজকে যে মা বোনেরা খেলা উপভোগ করেছেন, মা বোনদের পক্ষ থেকে আমরা টাকার মালা উপহার পেয়েছি। মহিলারা টাকার মালা আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের আজকের খেলায় সন্তুষ্ট হয়ে সেরা খেলোয়াড় ছিলেন রিফাত এবং তুহিন আর গোলকিপার পলাশ। রিফাত ভাই আর মুস্তার ভাই পড়া দেবে নাকি? গোলকিপার পলাশ টাকার মালা বানিয়ে দিচ্ছেন, কে পড়াচ্ছেন?
হ্যাঁ, সজল এবং তুমিকে এবং তুমিকে ধন্যবাদ। এবারে আমরা রানার আপ দলের সম্মানিত টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করবো না, একসাথে পুরস্কার আমি একসাথে দিয়ে দেবো। রানার আপ দলের সম্মানিত টিম ম্যানেজার রানার আপ দলের সম্মানিত টিম ম্যানেজার নুরানি বাড়ি একাদশের সম্মানিত টিম ম্যানেজার আসিফুল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসিফুল টিম ম্যানেজার, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রানার আপ পুরস্কার 32 ইঞ্চি এলইডি টিভি এবং মেডেল, আপনার সে পুরস্কার নেওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা রানার আপ পুরস্কার চরটিগলি ইউনিয়ন 1 নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1 স্পন্সর নাজমুল মঞ্চি এবং কাজী হালিম পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, জনাব মোহাম্মদ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাহেব এবং জনাব নাজরুল মুন্সি সাহেব আমাদের এই দ্বিতীয় আমার পুরস্কারটি দিলেন। কার কাছে দেবেন? মেডেল একসাথে দেবেন। এবারে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ফিস পাগলাবাড়ি 1 নং ওয়ার্ড একাদশের সম্মানিত টিম ম্যানেজার মোহাম্মদ তেলোয়ার হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ মুন্সি সাহেব, আহ্বায়ক চরটিগল ইউনিয়ন বিএনপি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলী হোসেন আলী সাহেব, যুগ্ম আহ্বায়ক চরটিগল ইউনিয়ন বিএনপি। আরো সাইফুল ইসলাম সাহেব এবং আরো আছেন স্পন্সরে রয়েছেন নাজমুল মঞ্চি সাহেব, দেলোয়ার সাহেব সহ আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের এই সিজন 1 চ্যাম্পিয়ন পুরস্কার আকর্ষণীয় একটি ফ্রেস আমাদের চরটিগলি পাগলাবাড়ি একাদশের দেলোয়ার সাহেবের হাতে তুলে দিচ্ছেন। চ্যাম্পিয়ন পুরস্কার এবং পুরস্কার এবং ট্রফি চ্যাম্পিয়ন পুরস্কার এবং আকর্ষণীয় একটি ট্রফি, বিশ্বকাপ ট্রফির আগে আরো একটি ট্রফি পাগলাবাড়ি একাদশের। আমরা উজ্জ্বল ভাই সহ আমাদের ইনাম ভাই সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে পাগলাবাড়ি একাদশের দেশীয় প্লেয়ার যারা আপনাদেরকে ট্রেনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পরিবারকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। উজ্জ্বল ভাই সহ ইরান ভাই সহ আপনারা যারা এখন সম্মানিত অতিথি ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। আগামীতে আরো একটি টুর্নামেন্ট এখানে চাই আমরা। সকলের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোহাম্মদ হাফিজ ধারাভাষ্যকার বিদায় নিচ্ছি। কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেখবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আমাদের ভাই স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ আলী ভাই স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা মোহাম্মদ আলী ভাই স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা 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 ঠিক আছে। মেডেল গোলাপ
সজীব মুক্তার মুক্তার সগির ভাই আমাদের আইনিস 21 এর দুটি মোবাইল স্ট্যান্ড আমরা স্টেজের উপর রেখেছিলাম সম্মানিত অতিথিদের সামনে রেখেছিলাম। স্ট্যান্ড আমরা খুব পাচ্ছি না, দয়া করে যারা এই স্ট্যান্ডগুলো আমাদের কাছে ফিরিয়ে দেবেন। মোবাইল স্ট্যান্ড আইনিস 21 এর স্টেজের সামনে ছিল, দর্শক আমাদের সম্মানিত অতিথিদের সামনে ছিল বা মোবাইল স্ট্যান্ড, দুটি মোবাইল স্ট্যান্ড। আমাদের সাংবাদিক ভাইদের মোবাইল আমি দর্শকদেরকে বিনীত অনুরোধ করব, সাইফুল ইসলাম ইরানদার প্রেসটা